জলপাই কালোজাম মিষ্টি আচার বানানোর সঙ্গে সঙ্গে দেখবে চুলার পাশে অর্ধেক নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইভা রেসিপি রুমের পক্ষ থেকে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো জলপাই কালোজাম মিষ্টি আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবে। আর এই আচারগুলো সবাই এত বেশি পছন্দ করে, দেখবে বানানোর সঙ্গে সঙ্গে চুলার পাশে অর্ধেক নাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমত আমি নিয়েছি এখানে 1 কেজি জলপাই। জলপাইগুলো আমি ভালোভাবে বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব। ডুবো ডুবো পানি দিয়ে দিচ্ছি। ডুবো ডুবো পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। লবণ দেওয়াতে খুব দ্রুত তাড়াতাড়ি জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন চাপ দিয়ে ডেকে সেদ্ধ করব যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। জলপাইগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নিজে থেকেই যখন জলপাইগুলো এভাবে ফেটে যাবে তখনই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার এই জলপাইগুলো সেদ্ধ করতে 15 মিনিট সময় লেগেছে। এখন আমি পানি থেকে তুলে ছেঁকে ঠান্ডা করে নেব। এর ফাঁকে আমি আচারের জন্য মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ পাঁচফোড়ন, 1টি দারচিনি, 4টি সাদা এলাচ, আর এখানে নিয়েছি 6 থেকে 7টি শুকনো মরিচ, 1 চামচ গোটা জিরে। এখন এগুলো আমি চুলার আঁচটা একদম নোটে রেখে একটু সময় নিয়ে মচমচা করে ভেজে নেব। আরও 2টি দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না নিজে থেকে মশলাগুলো ফুটছে। যখন নিজে থেকে মশলাগুলো ফুটবে তখনই কিন্তু এগুলো মচমচা হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণও ছড়াচ্ছে। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে আমি পাটাতে বেটে গুঁড়ো করে নেব। চাইলে তোমরা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে পারো। আর এর ফাঁকে এখন আমি জলপাইগুলো পিষিয়ে বিচিগুলো ছাড়িয়ে নেব। সবগুলো বিচি আমার ছাড়ানো হয়েছে। দেখো, এখানে আমি অর্ধেকটা বিচি নেব আর বাকি অর্ধেক বিচি ফেলে দেব। জলপাইটা এমনভাবে পিষিয়ে নিতে হবে যাতে করে এই জলপাইয়ের মধ্যে বড় বড় দানা অংশগুলো না থাকে। একদম আলু ভর্তার মতো করে পিষিয়ে নিয়েছি। এখন মেইন কাজে চলে যাচ্ছি আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ সর্ষের তেল। সর্ষের তেলে যে কোনো আচারই কিন্তু পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, হাফটা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, 2টি বড় সাইজের রসুন ছেঁচে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি তেলে গোল্ডেন কালার করে ভেজে নেব। সর্ষের তেলটা অনেকটাই ফ্যানটা উঠেছে। যখন এই ফ্যানটাটা নিজে থেকে এভাবে কমে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি জলপাই। জলপাইটা দেখো আমি এমনভাবে পিষিয়ে নিয়েছি, একদম কিন্তু আলু ভর্তার মতো ফিনিশিং করে নিয়েছি। এভাবেই কিন্তু ফিনিশিং করে নিতে হবে, এতে করে আচারটাও ভালো হবে। এখন একটু জলপাইটা আমি তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে পানিটা শুকিয়ে নেব। আচারের মধ্যে যত বেশি পানিটা শুকিয়ে নিতে পারবে তত বেশি আচারও ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1টা চামচ লাল মরিচের গুঁড়া, হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়াতে কিন্তু জলপাইয়ের কালারটা খুব সুন্দর দেখা যাবে। আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ স্বাদ অনুযায়ী। আমি কিন্তু জলপাই সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তার জন্য এখন লবণের পরিমাপটা অল্প করে দিলাম। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জলপাইয়ের বিচি। এখানে অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেকটা ফেলে দিয়েছি। চাইলে তোমরা সব বিচি নিতে পারো, আবার নাও নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি জলপাইয়ের মিষ্টি করার জন্য এখানে চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবার আরও আধা কাপ চিনি দিয়ে দেব। আমি এখানে টোটাল কিন্তু 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা কিন্তু ঝাল মিষ্টি তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। চিনি দেওয়াতে কিন্তু আচারটা আবার একটু লুজ হয়ে এসেছে, পানি পানি হয়ে এসেছে। জাল করে আবারও আঠালো করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো ভেজে নিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, সেটাই অর্ধেক দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা আমি পরে দেব। আর শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আবারও বাকি মশলাটা।
আমার কিন্তু এখানে আচারের সম্পূর্ণ মশলা ব্যবহার করা শেষ, আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখো আমার কিন্তু জলপাইটা প্রায় বানানো কমপ্লিট, একদম কালো কালার করে ফেলেছি। এটা কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবে। চাইলে নরমাল ফ্রিজে রাখলে আরও অনেক দিন রাখতে পারবে। এখন আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি। এরকম গোল গোল করে প্রত্যেকটা গোলের মধ্যে একটি করে বিচি দিয়ে দেব। এভাবে গোল গোল করে আমি জলপাইয়ের মিষ্টি আচারগুলো বানিয়ে নেব। চাইলে তোমরা এই গোল গোলের পরিবর্তে কিন্তু লম্বালম্বি করেও বানিয়ে নিতে পারবে। তো হয়ে গেল কিন্তু জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার। আচারগুলো বানাতে হলে বেশি পরিমাণে বানাতে হবে, কারণ এই আচারগুলো সবার এত বেশি পছন্দ, দেখবে বানানোর সঙ্গে সঙ্গে চুলার পাশে অর্ধেক নাই। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। আবারও দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।